দুই যুগেরও বেশি সময় ১৯৯৮-এর পর থেকে এই স্টেডিয়াম পরিচিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম নামেই, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরেই নাম পরিবর্তনের ডাক উঠে স্থাপনাটির। অবশেষে বদলে গেল স্টেডিয়ামের নাম। পূর্বের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিবর্তন করে দেশের ক্রীড়াঙ্গনের অজস্র ইতিহাসের সাক্ষী এই ভেন্যুর নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। নাম পরিবর্তনের সিদ্ধান্ত গেল বেশ কয়েক মাস আগের। সেই পরিকল্পনা অনুযায়ী সরিয়ে ফেলা হয়েছিল ছবি ও বঙ্গবন্ধুর নাম ফলক। সেসব কার্যক্রম শেষে এবার স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু স্টেডিয়ামের নাম পরিবর্তনই নয়, পূর্ণতা পাচ্ছে সংস্কার কাজও। টাওয়ারগুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ফ্লাড লাইট। শেষ হয়েছে প্রেস বক্স, শেড সহ গ্যালারিতে অধিকাংশ চেয়ার স্থাপনের কাজও। এখন শুধু অপেক্ষা ফ্লাড লাইটে বিদ্যুৎ সংযোগ সহ আনুষঙ্গিক কাজ। সেগুলো চলতি মাসেই শেষ করার আশ্বাস এনএসসি সচিবের। জাতীয় আমাদের যে স্টেডিয়াম সেটা অপারেশনে আছে। ফ্লাড লাইটগুলো যেটা এলইডি ফ্লাইট লাগানো হচ্ছে, যেটা ক্যানোপিতে লাগানো হচ্ছে মডার্ন পদ্ধতিতে, আমরা শুরু হয়েছে। আমরা যে টার্গেট দিয়েছিলাম ফেব্রুয়ারির ভিতরে সম্পন্ন হবে, আমরা আশা করি এর ভিতরে আমরা মাঠটা পেয়ে যাব। যেহেতু আমাদের হাতে আরও 15 দিন আছে, আমরা আশা করব যে এর ভিতরে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারবো। আর অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো, যে রিপেয়ারিংয়ের কাজগুলো, সবগুলো সম্পন্ন করা হয়েছে। এর আগে মাঠ প্রস্তুত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুশীলনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্টেডিয়াম। নিয়মিত অ্যাথলেটিক্সের ইভেন্টগুলো আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী জাতীয় ক্রীড়া পরিষদ। আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে, মানদণ্ড অনুসারেই কিন্তু আমরা জাতীয় স্টেডিয়ামটাকে প্রস্তুত করা হয়েছে, সব স্ট্যান্ডার্ড এখানে ফলো করেই। বাফুফে অলরেডি তাদের বিশেষজ্ঞ টিম কিন্তু ভিজিট করেছে এবং তারা স্যাটিসফাই, আপ টু যতটুকুন কাজ হয়েছে তারা স্যাটিসফাই। এর ভিতরে যদি কোনো কিছু অসম্পূর্ণ থাকে সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমাদের হাতে আরও সময় আছে। আমরা আশা করি যে স্ট্যান্ডার্ডে বাফুফে এবং আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, সেটা অনুসরণ করেই জাতীয় স্টেডিয়ামকে আমরা ঠিক করেছি। আগামী জুনের শেষে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়াম প্রস্তুত হবে বলে আশা জাতীয় ক্রীড়া পরিষদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।